নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি একটু বিশেষ, কারণ আজ আমরা তৈরি করব পুরীর শ্রী জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। এই কণিকা শুধু একটি মিষ্টি ভাত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভক্তি, ঐতিহ্য এবং বহু বছরের এক সুন্দর সংস্কৃতি। কণিকা ভোগ দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অপূর্ব। ঘিয়ের সুগন্ধ, মিষ্টি স্বাদ আর গরম মশলার হালকা ঘ্রাণ এই ভোগকে করে তোলে একেবারে অনন্য। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবেন জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। এখানে একটা আমি কাচের পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে 1 কাপ আমি চাল দিয়ে দিলাম। এখানে আমি চাল ব্যবহার করেছি বাসমতি চাল, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে প্রথমে আমি একবার জল দিয়ে ধুলাম, তারপরে আবার 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে একটা ঝাঁঝরির মধ্যে চালটাকে ঢেলে দেবো, দিয়ে চালটাকে পুরো শুকিয়ে নেব। এইভাবে চালটা ঝাঁঝরির মধ্যে দিয়ে পুরো জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। দেখুন আমার চালটা পুরো শুকিয়ে গেছে। এবারে আমি আবার একটা পাত্রের মধ্যে এই যে চালটাকে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি সেই চালটা ঢেলে দিলাম। এবারে এই চালটার মধ্যে আমি ঘি দেব। এখানে আমি ছোট চামচে 3 চামচ ঘি দিচ্ছি চালটার মধ্যে। ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে চালটা যেন ভেঙে না যায়। ভালো করে আমি মেখে নিলাম ঘি দিয়ে মেখে কিছুক্ষণের জন্য চালটা রেখে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। প্যানটা গরম হয়ে গেছে, তো আমি 3-4 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটাও গরম হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম 4টে এলাচ দিলাম, একটা স্টার অনিয়ন দিলাম, 3টে লবঙ্গ দিলাম, 2টো দারচিনি দিলাম, আর জায়পাত্রী দিলাম। দিয়ে ততক্ষণ এটা ভাজবো যতক্ষণ এই গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বেশ 10-12টা কাজু বাদামকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। দিয়ে কাজু বাদামটাও একটু এই ঘিয়ের মধ্যে হালকা ভাজা করে নিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠো ভরে কিশমিশ। কিশমিশটাও এর মধ্যে ভাজা করে নিচ্ছি। কাজু কিশমিশটা আপনাদের মানে পছন্দের উপরে কম বেশি করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি যে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। চালটাকে ঘিয়ের মধ্যে মানে খুব ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে তত চালটা ঝরঝরে হবে। চালটা আমার খুব ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি যে কাপের মেপে 1 কাপ আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি 2 কাপ জলকে আমি গরম করে রেখেছিলাম। সেই গরম করা জলটাই আমি 2 কাপ দিয়ে দিলাম। মানে যতটা চাল নেবেন তার ডবল জল নেবেন। এখানে গরম জলটাই ব্যবহার করবেন। তারপরে ভালো করে জল দিয়ে গরম জলটা দিয়ে ভালো করে চালটাকে মিশিয়ে দিলাম। আর দিলাম স্বাদ হিসেবে একটু লবণ। যেহেতু এটা ঠাকুরের ভোগ সবসময় মানে সন্দেক লবণ ব্যবহার করতে হয়, তো আমি এখানে সন্দেক লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ দারচিনির গুঁড়ো, আর দিলাম জায়পাত্রীর গুঁড়ো। মানে জায়পাত্রীর গুঁড়োটা আমি অনেক কম দিয়েছি, আপনাদের পছন্দ হিসেবে দারচিনির গুঁড়োটা আর জায়পাত্রীর গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, এই কণিকা ভোগ রান্নার গুরুত্বপূর্ণ যে উপকরণটা সেটা হলো এই দারচিনি এর গুঁড়ো। দারচিনি ছাড়া কণিকা ভোগ হবেই না। আর নিয়ে নিলাম এখানে আমি 1 মুঠো মতন ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মানে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটাকে এবারে আমি দিয়ে দেবো। কণিকা ভোগে কিন্তু ছোলার ডালও দেয়। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আধা চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মানে একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি।
এবারে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এই দেখুন, মানে জলটা ওপর থেকে মনে হচ্ছে অনেকটাই কমে গেছে, কিন্তু নিচে অনেকটাই জল আছে। এই সময় আমি দিয়ে দেবো গুড়, ভালো আখের গুড় দিয়ে দিলাম। যেহেতু ঠাকুরের মানে ভোগ রান্না করার জন্য করার সময় চিনি ব্যবহার ঠিক করে না, গুড় ব্যবহার করা হয়, সেই জন্য আমি এখানে গুড়টা ব্যবহার করলাম। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসেবে গুড়ের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি ঘি, মানে 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ভালো করে গুড়টা আর ঘিটা এই চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দেখে মনে হচ্ছে হয়তো জলটা কম, কিন্তু নিচে এখনো অনেকটাই জল আছে। এবারে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আরো 10 মিনিটের মতো রেখে দিলাম মিডিয়াম আঁচে। তারপরে ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। সাবধানে নাড়তে হবে যেন চালটা ভেঙে না যায়। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম মানে লোতে করে দেবো। খুব ভালো করে আমি নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লোতে করে দিয়েছি। লোতে করে গ্যাসের ফ্লেমটা এবারে আমি আবার ঢাকনা দিয়ে মানে ঢাকা দিয়ে দিচ্ছি এই পোলাওটাকে আরো 10 মিনিটের জন্য। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা সরিয়ে দিলাম। আমার পোলাওটা প্রায় মানে রেডি, মানে কণিকা ভোগটা প্রায় রেডি। কণিকা ভোগ পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কতটাই ঝরঝরে হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক যে কালারটা এসছে আমার এইখানে কণিকা ভোগের, ঠিক এই কালারটা কিন্তু জগন্নাথ পুরীর জগন্নাথ বাবার মন্দিরের ভোগেরও এই কালারটা আসে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি প্রায় আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমার 30 মিনিটের মতন প্রায় হয়ে গেছে। আমি ঢাকনা খুলে নিলাম। এই দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, মানে কণিকা ভোগটা কতটা ঝরঝরে হয়েছে। চালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুও মানে গায়ে লেগে নেই, এতটা ভালো ঝরঝরে হয়েছে। দেখে বুঝতে পাচ্ছেন, কালারটাও দেখে বুঝতে পাচ্ছেন পুরো কণিকা ভোগের কালার, যে কালারটা আসে ঠিক সেই কালারটাই এসছে। এবারে আমি এই প্রসাদটা মানে কণিকা ভোগটা সার্ভ করব। যেহেতু জগন্নাথ বাবার ভোগ মাটির পাত্রে রান্না হয়, যেহেতু আমার মাটির পাত্র আমার কাছে নেই আর রান্না করতে অসুবিধা বলে আমি প্যানেই রান্না করেছি, কিন্তু আমি এখানে ঠাকুরের জন্য একটা মাটির পাত্রের মধ্যে এই কণিকা ভোগটা সার্ভ করছি। এভাবে আমি একটা মাটির পাত্রে ঠাকুরের এই কণিকা ভোগটা সার্ভ করে নিলাম। বন্ধুরা দেখুন আমার রেডি হয়ে গেছে কণিকা ভোগ। ঠাকুরকে দেওয়ার জন্য একটা উপর থেকে তুলসী পাতা দিয়ে দিলাম। দেখুন আমাদের সুন্দর সুগন্ধি কণিকা ভোগ একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর রং, কি অপূর্ব গন্ধ, মনে হচ্ছে যেন মন্দিরের ভোগের সেই পবিত্র স্বাদ ঘরেই চলে এসেছে। বন্ধুরা ভক্তি দিয়ে তৈরি করা খাবারের স্বাদ সবসময় আলাদা হয়। এই কণিকা ভোগ শুধু রান্না নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ। আপনারা যদি জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন নতুন রান্না ভিডিও দেখতে শিবানী কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। জয় জগন্নাথ।